অতীতকাল থেকে। অতীতকালে আমরা বলেছিলাম মূলত কলা ছিল হচ্ছে কওয়ালা। কওয়ালা এখানে ওয়াও দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর আছে, এই জন্য তার পূর্বের অক্ষরের জবরের কারণে ওয়াওটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। ওয়াওটা আলিফ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল? এটুকু সবাই বুঝেছেন তো? কলা হয়ে গেল। এটাই নিয়ম যে এখানে দুর্বল অক্ষর ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে কি আছে? জবর আছে। তাহলে পূর্বের জবর অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে এই দুর্বল অক্ষরকে পরিবর্তন করার নিয়ম। পূর্বের হরকত অনুযায়ী পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লাত। পূর্বের হরকত অনুযায়ী হরফে ইল্লাত মানে কি? জবর হলে হরফে ইল্লাত হবে হচ্ছে আলিফ, জের হলে হরফে ইল্লাত হবে ইয়া, পেশ হলে হরফে ইল্লাত কি হতো? ওয়াও। ওয়াও। বুঝেছেন? তো এখানে যেহেতু জবর আছে এই জন্য ওয়াওটাকে বিলুপ্ত করে আমরা এখানে আলিফ নিয়ে এসেছি। তাহলে কলা কলা, কলু কলাত কলাতা, এরপরে হওয়ার কথা হচ্ছে কি? কুলনা। আসলে হওয়ার কথা ছিল কি? কওয়ালনা। খেয়াল করেন, ক ওয়াল না, এটা তো হওয়ার কথা ছিল নিয়মে। কওয়ালা কওয়ালা, কওয়ালু কওয়ালাত কওয়ালাতা, কওয়ালনা। তাহলে আমরা প্রথম চেঞ্জ করব কোথায় বলেন তো? এই যে ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে কি আছে? জবর। জবর। তাহলে এখানে কি দিয়ে ও পূর্বের জবর যেহেতু, তাহলে হরফে ইল্লাত কি হবে? কফের পরে আলিফ। আলিফ হবে। তাহলে এখানে আলিফ দিলাম। এরপরে লামের উপরে কি আছে? সাকিন। নুনে জবর। তাহলে এখন কি হলো? কলনা হলো। তবে একটা জিনিস মনে রাখবেন সব সময়, আলিফ ক্রিয়ার মধ্যে আলিফ কখনো খালি না। এই আলিফের উপরে কি আছে বলেন তো? সাকিন। সাকিন আছে। তাহলে আলিফ ও সাকিন, লাম ও সাকিন, দুইটা সাকিন পাশাপাশি থাকলে আপনি পড়বেন কিভাবে? এই ক্ষেত্রে নিয়ম হলো দুর্বল অক্ষর, যদি দুর্বল অক্ষরে সাকিন থাকে, তারপরে যদি সবল অক্ষর থাকে, তাহলে দুর্বল অক্ষরটাকে কি করতে হবে? বিলুপ্ত বিলুপ্ত করে করতে দিতে হবে। হবে। তাহলে এখানে আমি যদি আলিফটাকে বিলুপ্ত করে দেই, তাহলে এখন কি হবে? কলনা হবে, কলনা। তাই না? কলনা। কি হলো? কলনা। এখন কলনা যদি পড়েন তাহলে কিন্তু এখানে বোঝার উপায় নাই যে এখানে একটা ওয়াও ছিল দুর্বল অক্ষর। তা আমরা বললাম যে ওয়াও কি চায়? পেশ পেশ চাই। চায়। এই জন্য আমরা ওয়াও যে এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, তার নমুনা হিসাবে, তার সিম্বল হিসাবে এখানে আমরা একটা পেশ দিয়ে দিলাম। তাহলে এখন কি হলো? কুলনা হয়ে গেল। তাহলে এখন থেকে তারপরে কি হবে? কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। কুলনা। এটুকু সবাই বুঝেছেন তো? জি। এরপর আমরা চলে যাব কওয়ালা। এটা কওয়ালা ছিল, এটার মুদার কি হবে? ইয়া তো বুলু। কি হবে? ইয়া বুলু। এই নিয়মটা মনে রাখবেন, ইয়া ও বুলু। এখন নিয়ম হলো যে অটা কিন্তু দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট। হরকত তো বোঝেন, জবর জের পেশ। জবর দিয়ে পেশ। ওটা হরকত বিশিষ্ট, কিন্তু তার পূর্বে হরফে সহি। হরফে সহি মানে কি? দুর্বল অক্ষর না। যেটা সবল। দুর্বল অক্ষর কি কি? আলিফ ও ইয়া। ইয়া। তাহলে দুর্বল অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বে যদি হরফে সহি সাকিন হয়, সাকিন তাহলে যুক্ত নিয়ম হয়। হলো হরকত এক্সচেঞ্জ করতে হয় পড়ার সুবিধার্থে। তার কারণ আপনি দেখেন এখান থেকে পড়া কঠিন না? ইয়া ও হুলু, কঠিন না পড়া? জি। হ্যাঁ। তাহলে এটা কি হবে? ইয়াকুবুলু হলে এটা হরকত এক্সচেঞ্জ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন কি হবে? এই সাকিনটা চলে আসবে ওয়াও এর উপরে,
আর অয়ের উপরে পেশটা চলে যাবে কফের উপরে। এবার কিন্তু দেখেন পড়া সহজ হয়ে গেল। একটা হলো একুল আর একটা হলো ইয়াকুলু। পড়া সহজ কোনটা? একুলু। তাহলে কি হবে? ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানে। ইয়াকুলনা আসলে হওয়ার কথা ছিল ইয়াকুলনা। কি হওয়ার কথা ছিল? ইয়াকুলনা না। এখন এই যে হরকত বিশিষ্ট, তাহলে এখন কি হবে? হরকত এক্সচেঞ্জ হবে। দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি কি? সাকিন। সাকিন যুক্ত তাহলে এখন কি হবে? হরকত এক্সচেঞ্জ হবে। হরকত এক্সচেঞ্জ হবে। তাহলে এখানে কি হবে? ইয়া, কফ, ওয়াও। তাহলে ইয়ার পরে জবর, কফের উপরে কি হবে? পেশ। আর অয়ের উপরে কি? সুকুন। এই যে কফের সুকুন, লামের উপরে কি? সুকুন। সুকুন তারপরে নুনের উপরে জবর। এখন পাশাপাশি জবর আবার কিন্তু দুইটা অক্ষরে পাশাপাশি সুকুন আছে, তাহলে কোনটা বিলুপ্ত করতে হবে? দুর্বলটা ওয়াও, কারণ ওয়াওটা হচ্ছে দুর্বল অক্ষর। এই জন্য আমি যদি ওয়াওটাকে এখন বিলুপ্ত করে দেই, তাহলে এখন কি হবে? একুল না হয়ে গেল। ইয়াকুলনা বুঝতে পেরেছেন এবার? একুল না। তারপর তাকুলু, তাকুলানে, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানি, তাকুলনা। একই নিয়মে আকুলু, নাকুলু। সবাই বুঝেছেন? এখন আমরা চলে যাব আমর। প্রথমে যাব আমর থার্ড পারসন। আমর থার্ড পারসনের নিয়ম হচ্ছে, আগে আমরা লিখব কি? মুদারি, থার্ড পারসন মুদারি। তাহলে ইয়াকুলু, লামটা খালি রাখলাম। এর পূর্বে একটা লামে আমর আনতে হবে। লামে আমর মানে কি? যে লামের নিচেই জের। শেষ অক্ষরে, আমরের শেষ অক্ষরে কি হয়? সুকুন হয় সুকুন হয়। তাহলে এখানে আবার সুকুন দিতে হবে। তাহলে এখন কি হয়ে গেল? ওয়াও সুকুন, লাম ও সুকুন পাশাপাশি, কোনটা বিলুপ্ত হবে? দুর্বল অক্ষর দুর্বল অক্ষর ওয়াওটা বিলুপ্ত হবে। তাহলে এখন কি হবে? ইয়াকুল। ইয়াকুল লি ইয়াকুল। এখন দেখেন, এটা তো ওয়াওটাকে কেন বিলুপ্ত করেছিলেন বলেন তো? কারণ এটা দুর্বল অক্ষর আর দুর্বল অক্ষর কারণ হচ্ছে ওয়াও সুকুন ছিল, লামেও সুকুন। পাশাপাশি দুইটা অক্ষরে সুকুন হলে তো পড়া যায় না। আপনি কোনটা পড়বেন, কোনটা বাদ দিবেন? এই জন্য নিয়ম হচ্ছে সাধারণত দুর্বল অক্ষরটাকে বাদ দিতে হয়। তাহলে এবার আপনি ক্রিয়াগুলো পড়েন। লিয়াকুল, এরপরে কি হবে? লিয়াকুলা। এখন কিন্তু আও ফিরে আসবে আবার। কেন জানেন? দেখেন, কেন ওস্তাদ কারণ হচ্ছে এখানে তো ছিল লিয়াকু, ইয়াকুলা। এখানে তো নুন পড়ে যাবে, ঠিক না? দ্বিবচনে নুন পড়ে যায় না জি আমরে? জি তো ওস্তাদ এখন দেখেন, আগে তো আমরা ওয়াওটাকে বিলুপ্ত করেছিলাম, লামে সাকিন ছিল তাই। এখন কি লামে সাকিন আছে? না, ফাঁকি আছে। এই জন্য ওয়াওটা কিন্তু অক্ষত থাকবে। এখানে ওয়াওটাকে আর বিলুপ্ত করার প্রয়োজন হবে না। তাহলে এটার আগের ক্রিয়া কি ছিল? লিয়াকুল। দ্বিবচন কি? লিয়াকুলা, লিয়াকুলু। কোলান তারপরে লিতাকুল, লিতাকুল ফেমিনিন। লিতাকুলা লিতাকুলা, লিয়াকুলনা, ইয়াকুলনা লিয়াকুলনা। ইয়াকুল ওখানেও একই নিয়ম। ওখানেও ওয়াওটা সাকিন, লামে সাকিন, ওই জন্য ওয়াওটা বিলুপ্ত করার কারণে লিয়াকুলনা হয়েছে। এবার আমরা চলে যাব সেকেন্ড পারসন আমর। সেকেন্ড পারসন আমর সেকেন্ড পারসন মুদারে থেকে হয়। সেকেন্ড পারসন মুদারে কি ছিল? তাকুল।
Takulu. তাকুলু। Kulu. নিয়ম হচ্ছে আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। Eh, আলামতে মুদারেকে কি করতে হবে? ফেলে দিতে হবে ফেলে তাহলে। দিতে ফেলে দিতে হবে। হবে। তাহলে কি হবে? কপের উপরে পেশ, কয়ের উপরে কি? সুকুন। 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 লামে কি হবে? লামে লামেও সুকুন হবে না? আমার তো সুকুন হবে। সুকুন হয়। হুম তাহলে এবার কি হবে? এই যে ওয়াও দুই সুকুন। সুকুন, লাম সুকুন, তাহলে দুইটা সুকুন, তাহলে কোনটা বিলুপ্ত হবে? ওয়াও সুকুনটা দুর্বল ওয়াও অক্ষরটা। সুকুনটা বিলুপ্ত হবে। তাহলে আমরা যদি ওয়াও সুকুন বিলুপ্ত করি তাহলে কি হবে? আমার কুল। কুল। বুঝেছেন এবার? ওয়াও সুকুন, তাহলে কপটা কারে ধরবে? লামকে ধরবে। লামকে। তাহলে কুল। এবার দেখেন দ্বিবচনে কি হবে তাহলে? উলা উলা। কুল, কুল, উলা কুলা। কুলা। কারণ কি এটা আসলে কি ছিল বলেন তো? তাকুলানি ছিল। তাকু। তাকুলানি। তাকুলানি তাকুলানি। তাকুলানি ছিল। এখন দেখেন যেহেতু এটা আমর, তাহলে প্রথমে নুনটাকে আমরা কি করব? বাতিল করে দেব, বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করতে হবে। এখন আলামতে মুদারেকেও কি করতে হবে? ফেলে দিতে হবে। শুরুতে ফেলে দিতে এটাও হবে। বিলুপ্ত হবে। ফেলে তাহলে দিতে এখন কি হলো? কুলা হয়ে গেল। কুলা। এখন তো ওটা বিলুপ্ত হবে না, তার কারণ কি আগে ও বিলুপ্ত হয়েছিল লামে সাকিন হওয়ার কারণে। এখন তো লামে সাকিন নাই, এখন তো লামে জবর। যা। কেউ না বুঝলে প্রশ্ন করবেন। তাহলে কি হবে? কুল, কুলা। ওস্তাদজি আরেকবার একটু বলেন। কু। ওস্তাদজি এই সেকেন্ড পার্সনটা আরেকবার একটু। বলতেছে এখানে তো আগে এখানে লামটা এক বচনে কি ছিল? লামেও সাকিন ছিল, ওয়াও সাকিন ছিল। তো এই জন্য আমরা ওয়াওটাকে বিলুপ্ত করে দিয়েছিলাম। লামে সাকিন যেহেতু পাশাপাশি দুই অক্ষর সাকিন, কিন্তু এখানে তো আর দুই অক্ষর সাকিন নাই, এখানে ওয়াও সাকিন আছে কিন্তু লামে তো জবর। এই জন্য ওয়াওটা এখানে অক্ষত থাকবে। কুল, কুলা, কুলু, কুলা। কুলি, কুলু। কুলা। এরপর আবার কুলনা। এখানে আবার ওটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। কারণ কি বিলুপ্ত বলেন তো? হয়ে যাবে। আসলে কি ছিল? কু, কুল। ওয়াবে সুকুন, এরপরে কি লামে সুকুন, লামে সুকুন। এরপরে নুনে জবর। নুনে এটা ছিল, জবর। ঠিক না? এখন নওয়ে সুকুন, লামেও সুকুন, তাহলে কি করতে হবে? ওটা বিলুপ্ত হয়ে যাবে। ওয়াও তাহলে এখন কি হলো? কুলনা হয়ে গেল। কুলনা। বুঝেছেন এবার? জি। এটা হলো এরপরে মুয়ান্নাসের বহুবচন, মুয়ান্নাসের 6 নম্বর, এটা 6 নম্বরটা। প্লুরাল, ফেমিনিন। তাহলে এখন ফার্স্ট পারসন আবার কি হবে? লামে আমর আসবে। তাহলে কি হবে? লি, লি কুলান। লি আকুল। লি আসলে ছিল লি আকু, ওয়াও ছিল। ওই যে এখানে লামে সুকুন, তাহলে কি হবে? লি আকুল, লি নাকুল। নাকুল। বুঝতে পেরেছেন এবার আমর? না বুঝলে প্রশ্ন করবেন। আবার এরপর একটু দেখেন বলেন। নাহি। কোনটা? আবার একটু বলেন। এই যেটা কোনটা? যেটা বললেন যে এখনই যেটা বললেন যে আচ্ছা বললাম হচ্ছে আসলে এটা ছিল লি আ কু, এরপরে লামের সুকুন, এটাই তো হওয়ার কথা ছিল। জি। কিন্তু ওই যে একই নিয়ম, এখানে ওয়াও সুকুন, লাম সুকুন, তখন ওয়াও বাদ পড়ে যাবে। তাহলে কি হবে? লি আকুল। লিয়াকুল। হ্যাঁ এটা বুঝছি কিন্তু তার আর এখানে আকুলের জায়গায় নাকুল, হামজা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা আর ওটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। প্লুরাল। আচ্ছা। লি নাকুল, লিকা লিন আকুল লি লিন না না কুল। কুল। এবার বুঝলাম। বুঝতে পেরেছেন লি- সবাই? জি এবার বুঝলাম। এবারে দেখেন নাহি কিন্তু সব থেকে সহজ। আমরের আগে শুধু লাই নাহি দিলে হবে, আর শেষে কি করতে হবে? ওই আমরে যে কয় জায়গায় নুন পড়ে গেছে, দ্বিবচন বহুবচন, সেখানে নাহিতেও সেই কয় জায়গায় পড়ে যাবে। যেমন আচ্ছা। ইয়াকুলু ছিল থার্ড পারসন মুদারি, তাহলে কি হবে? লা
ইয়াকুল, কিন্তু এখানে একটা কেস ঘটবে আবার, ওই যে পাশাপাশি সাকিন হবে। সাকিনের ইয়াকুল, এখানে লামে সুকুন হবে নাহিতে, তাহলে আবার ওয়াও বিলুপ্ত হবে। এখানে ওয়াও পড়ে যাবে, ওয়াও পড়ে তাহলে যাবে কি হবে? লা দুর্বল ইয়াকুল। অক্ষর। আবার লা দ্বিবচনে ইয়াকুল। কিন্তু ওয়াও পড়বে না, কারণ কি? লামে তো আর সুকুন এখানে থাকতেছে লাম না। লা ইয়াকুল, এখানে লা ইয়াকুলা, লা ইয়াকুলু, লা তাকুল, কুল লা তাকুলা, লা ইয়াকুলনা। কুলনা আবার সেকেন্ড পারসন কি হবে? লা তাকুল, লা তাকুলা, লা তাকুলু, লা তাকুলি, লা তাকুলা, লা তাকুলনা। তাহলে কি হবে? লা আকুল, লা লা লাকুল। বুঝতে পারছেন? জি ওস্তাদ। ওস্তাদ আজকে এই পর্যন্ত থাকো। বুঝতে থাকবে? জি ওস্তাদ জি। ওস্তাদ জি ওস্তাদ, এটা- আমর আর নাই। ইয়েটা লেখাটা যদি পেতাম তাহলে সুবিধা হতো। কোন লেখা? এই সবগুলা ক্রিয়া যদি মানে ওই আগে যেরকম আমরা ইয়েটা আচ্ছা, পাইছি। 14টা করে যেটা 14টা মনে হয় আমাদের করা নাই, দেখতে হবে, দেখি।